গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা তাবাংয়ে আছি। তো তাবাং থেকে আমরা আজ বুমলা পাস যাব। খুবই এক্সাইটেড যে চায়না বর্ডারে যাব। তো আমরা তাবাংয়ে যে হোটেলে আছি সেটার হোটেলের নাম হলো ওয়াংগুল। তো খুব ক্রিটিক্যাল উচ্চারণ। তো ওয়াংগুল বলে এই হোটেলের নাম। তো আমরা এটা হোটেলের বাইরের ভিউ, আপনাদের ভিতরের ভিউটাও একটু দেখিয়ে দিই। এই ডিলাক্স রুম দিয়েছে, চারিদিকে জিনিসপত্র সব ছড়িয়ে দিয়েছি, একদম পুরো ছড়িয়ে দিয়েছি। তো আজকে রোদ ঝলমলে আকাশও আছে। তো আমার পারমিটও প্রায় রেডি, হোটেলের লোক আমার পারমিট করে দিয়েছে। আর আমরা এখন রেডি বুমলা পাস যাওয়ার জন্য। তো আমরা যাব জাস্ট ওই যে দেখাচ্ছে গাড়ি যাচ্ছে, ওখান থেকে আমরা ডান দিকে চলে যাব। তো চলুন তাহলে। এখন 8টা বাজতে 5 মিনিট বাকি আছে, আমরা বেরোচ্ছি। আমাদের পারমিটও মনে হয় এসে গেছে, আমরা ফোন করেছিলাম। তো এই নামছি সিঁড়ি দিয়ে, বাইক ফাইক সব কোল্ড স্টার্ট হয়ে গেছে। এটা হলো হোটেলের রিসেপশন। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমরা এখন বাইকের কাছে যাচ্ছি। বাইকটা খুব সেফ জায়গায় ছিল, তাও দেখাচ্ছি আপনাদের। আমার বাইক ওই যে দাঁড়িয়ে আছে, বাইক এই যে বাইক। তো সুন্দর ঝকমকে রোদ উঠেছে। যাই, গতকাল তো মাধুরী লেক খোলা ছিল না, পরিষ্কার করছিল। তো আজকে সম্ভবত ক্লিয়ার হয়ে যাবে, আজকে যেতে পারবো। তো চলুন আর লেট না করে এখন পারমিটটা কালেক্ট করেই এখন সোজা বুমলার দিকে। এটা হলো হোটেল মালিকের বাড়ি। বাচ্চারা দাঁড়িয়ে আছে, হাই। দুটোই বাচ্চাকে যেমন ডলের মতো লাগছে, কি সুন্দর বাচ্চাগুলো দেখুন। তো এখন তো আমরা রেডি। আমরা তো আজকে তো ব্যাগ ফ্যাগ লোড করার কিছু নেই, সেই জন্য আর কোনো ব্যাপার নাই, তাই বেরিয়ে পড়ছি তাহলে। এই যে দেখুন, এইটা হলো আমাদের হোটেল, আর এইটা হলো বৌদ্ধের স্ট্যাচু। তো বৌদ্ধের স্ট্যাচুটা দেখেই যাব। একটা ভুল হয়ে গেছে যে আমাদের পারমিটটা যেটা বানিয়েছে, সে পারমিটটি আমার নামও ভুল এবং বাইকের যে নাম্বার তাও ভুল। তো হাতে কেটে ঠিক করে দিল, কি জানি কি করবে এখন কেটে বলা মুশকিল। তো আমরা প্রথমে এই বৌদ্ধ যে মনিস্ট্রিটা আছে, এই মনিস্ট্রিটা দেখে তারপর যাব। বাইরে স্নোকেপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। এখন আমরা মনিস্ট্রির গেটে ঢুকছি। দেখুন কি সুন্দর লাগছে। তার মানে এই এত বড় বড় যে বৌদ্ধের স্ট্যাচু দেখলে, তার মানে এখানে এই পাহাড়ের এই পরিবেশে এক আলাদা রকম ফিলিং আসে, একদম দুর্ধর্ষ লাগছে। দেখুন কি বিশাল বৌদ্ধের স্ট্যাচু, দারুণ। তো এখন বেশিক্ষণ ওয়েট করব না, কেননা আমাদের বুমলা তাড়াতাড়ি পৌঁছাতে হবে এবং সেখান থেকে আসতে হবে। বরঞ্চ ফেরার সময় এটা দেখে আসবো। তো চলুন আর লেট করব না, আমরা এখন বেরিয়ে পড়ি। এই তাবাং থেকে বেরোচ্ছি। তো তাবাংয়ের হাইট 10,000 ফিট। আর আমরা আজকে যে বুমলা পাসে যাব, তো সেই বুমলা পাসের হাইট প্রায় 15,200। তো অনেকখানি হাইট আমাদের গেন করতে হবে। তো ওই যে দূরে যে দেখা যাচ্ছে স্নোকেপ মাউন্টেনগুলো, তো সেই সব জায়গা পার হয়ে আমরা যাব। আপনাদের বলে রাখি, আর অরুণাচল ট্রিপের আমাদের এটাই হলো লাস্ট ডেস্টিনেশন। এখান থেকেই আমরা রিটার্ন যাব। সামনেই একটা আর্মি চেকপোস্ট পড়বে, তাতে ওই কাগজটা আমাদের এন্ট্রি করে যেতে হবে। তো চলুন আর্মি চেকপোস্টের দিকে। আর্মি চেকপোস্টে এখন আমাদের যে পারমিট ছিল তা পারমিট এন্ট্রি হয়ে গেল। এখানে সবই আর্মির গাড়িও সব পারমিট এন্ট্রি করে। আর এই চেকপোস্ট থেকে বুমলা 26 কিলোমিটার, সঙ্গেশ্বর লেক যেটা মাধুরী লেক নামে পরিচিত 27 কিলোমিটার, আর ওয়াই জংশন এখান থেকে 14 কিলোমিটার। যেখান থেকে আপনার বুমলা পাস এবং মাধুরী লেক যেটা সঙ্গেশ্বর লেক আছে, এই দুটো রাস্তা আলাদা হয়েছে। আমরা তাবাং থেকে 10 কিলোমিটার এসেছি। তো দেখুন এই ধরনের বরফের রাস্তা, তবে অনেকখানি হাইট আমরা গেইন করেছি। জাস্ট বরফের রাস্তা আরম্ভ হয়ে গেল। এরপরে যত উঁচুর দিকে যেতে থাকবো তত আরো বেশি পরিমাণে বরফ দেখা যাবে। দেখুন চারিদিকে বরফ। তবে আপনাদের বলে রাখি যে ওই পারমিট, জাস্ট পারমিটের কাগজ থাকলে হলো, ভুল ঠিক যাই থাকুক ওটা কোনো ব্যাপারই নয়। আমাদের কোনো ব্যাপার হলো না, আমরা পাস করে আসলাম। এই জায়গাটায় দাঁড়িয়েছি, জাস্ট কিছুটা প্লেন জায়গা আছে, এখানে কিছু গাছও আছে, এখনো কিন্তু গাছ চলে যায় না। এদিকটা দেখুন, এদিকটা পুরো বরফে একদম পুরো মোড়া আছে, শুধু রাস্তাটুকু বাদ আছে, আর বাকি সবই বরফে ভরা। কেন রাস্তাটা আর্মিরা পরিষ্কার করেছে, আর্মির গাড়ি যাবে এবং কিছু টুরিস্টও তো এখানে আসে, তো টুরিস্ট যাওয়ার জন্য। আমরা আর্মির চেকপোস্ট থেকে প্রায় 5 কিলোমিটার এসেছি। তো দেখুন
চারিদিকে পাহাড়গুলো এখন পুরো একদম বরফে একদম সাদা দেখাচ্ছে। কিছু গাছ আছে এই পাহাড়গুলোতে, এখনো বিশাল হাইটে আমরা এসে যাইনি, যখন হাইটে এসে যাব তখন কিন্তু আর গাছ থাকবে না, চারিদিকে বরফ। কিছু এই দেখুন রোড তৈরি করার কিছু জিনিসপত্র, ওরা যেসব মেশিনগুলো আছে পুরো বরফে ঢেকে গেছে, কেননা এই সময় রোডের কাজ তো হয় না, তো তাই বরফে পুরো ঢেকে আছে। চারিদিকে দেখুন কি সুন্দর, আমাদের ধারণার বাইরে। এখন আমরা এসে পৌঁছে গেছি পাঙ্গা টাং টস লেক। তো এই লেকটা এই তাবাং থেকে আপনার বুমলা পাস যার মধ্যে সব থেকে বড় লেক। দেখুন বিশাল বড় লেক, কিন্তু বরফে পুরো চারিদিকে ঢেকে আছে। এখানে রাস্তাগুলো দেখুন আরো বেশি পরিমাণে বরফ পড়ে আছে রাস্তার সাইডে। রাস্তাটা জাস্ট পরিষ্কার করেছে আর্মির গাড়ি যাতায়াতের জন্য এবং টুরিস্ট যাওয়ার জন্য। দেখুন কি সুন্দর লাগছে। আর ওই দূরে বিভিন্ন ধরনের কোটেজও আছে এদের, কিন্তু এখন তো বরফে পুরো ঢেকে আছে, তো এখন বন্ধ আছে। দেখ বরফ না থাকলে এই লেকটা সুন্দর একদম পার্ক আছে বোঝা যাচ্ছে। দারুণ দারুণ দারুণ। এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো সবই বাংকার এবং এগুলো সবই লাইভ আছে, এখনো এগুলো ব্যবহার হয়, কেননা এখান থেকে চায়না বর্ডার একদম খুব কাছেই, তো সেই জন্য এগুলো আর্মি সবসময় ডেপ্লয়েড করা থাকে, যে শিফটিং হিসাবে এখানে ডিউটি করে। এই বরফের মাঝখানে এত কষ্ট করে আমাদের যে দেশকে রক্ষা করে, তার মানে সত্যিকারে হ্যাটস অফ আর্মিদের, যে এই কঠোর ওয়েদারে এইভাবে এখানে টিকে থাকা খুবই খুবই কষ্টের ব্যাপার। প্রচুর আর্মির ক্যাম্প আছে এখানে। কিন্তু এখন আমরা তাংলাংলা পৌঁছে গেছি। এই যে লেখা আছে আই লাভ তাংলাংলা। তো এখানে একটা বিআরওর বড় ক্যাম্প আছে। এখানে বিআরও আর আর্মি ছাড়া কোনো গ্রাম গঞ্জ কিচ্ছু নেই এখানে, এখনো পর্যন্ত দেখতে পাইনি। এখনো পর্যন্ত আমরা ওয়াই জংশন পৌঁছাইনি, যেখানে থেকে বুমলা পাস এবং মাধুরী লেক কেটেছে। আর এই সামনে দেখুন একটা বড় আর্মির ক্যাম্প, তেমন বিশাল বড় আর্মির ক্যাম্প। এখানটায় মনে হচ্ছে কিছু প্রাইভেট ঘরদোর আছে, কিন্তু সবই দরজা বন্ধ আর চারিদিকে বরফ পড়ে আছে, তো কিছু বোঝার উপায় নেই। সামনের ভিউটা দেখুন, পুরো বরফে ঢাকা আছে। আর এই দেখুন সব এগুলো সব বিআরও, সব এই রাস্তা তৈরির সব জিনিসপত্র এখানে আছে। শুধু বিআরও আর আর্মি, এই ছাড়া আর কাউকে এখানে দেখা যাবে না। তো বিআরও কিন্তু খুব কঠোর এই পরিস্থিতিতে এই পরিবেশে রাস্তা তৈরি করে। যদি এখন রাস্তা তৈরি করতে হয় না বরফের সময়, তবে রাস্তা পরিষ্কার করতে হয়। যাই হোক একটা কাজে ব্যস্ত। এই রাস্তার মাঝখানে অসংখ্য ছোট ছোট লেক আছে। দেখুন এই বাম সাইডে একটা লেক আছে, কিন্তু বরফে হাফ ঢেকে আছে, অল্প কিছু বোঝা যাচ্ছে। এরকম ধরনের লেক প্রচুর পরিমাণে আছে এই রাস্তা। আমরা এখন ওয়াই জংশনের কাছাকাছি এসে গেছি। তো এখানেও দেখুন একটা লেক আছে। এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে লেকটা। এই লেকটাও অনেক বড়, কিন্তু চারিদিকে বরফ পড়ে আছে, ছোট দেখাচ্ছে। এখন 10টা 15 বাজে, আর আমরা তাবাং থেকে 22 কিলোমিটার এসে এখন ওয়াই জংশনে পৌঁছে গেছি। এই বাম দিকের রাস্তাটা এটা মাধুরী লেকের দিকে গেছে, এটা বুমলা পাসের দিকে গেছে। তবুও একবার জিজ্ঞেস করেন ভাইয়া স্যার জি এ বুমলা পাস কা লিয়ে রাস্তা? আচ্ছা ঠিক আছে, এই রাস্তা ওকে জানা হোগা। তো এই রাস্তাটা দিয়ে আমাদের বুমলা পাস যাওয়া হয়। তবে আমি রাস্তাটা জানি, তবুও একবার জিজ্ঞেস করে নিলাম, কনফার্ম হয়ে নিলাম। এখানে রাস্তা ভুল করলে কোনো উপায় নেই, আবার ফিরতে হবে। আপনাদের একটা কথা বলে রাখি, আমরা আজকে যে চায়না ইন্দো চায়না বর্ডারে যাব বুমলা পাস, তো সেখানে কিন্তু এলএসি, তার মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এখানে বর্ডার নিয়ে কোনো সমস্যা নেই। চায়না আর্মি আর ইন্ডিয়ান আর্মি কাছাকাছি ডিউটি করে, সেখানে কিন্তু কোনো রকম ডিসপুট নেই আর কোনো ঝামেলাও নেই এখানে, আমি যতটা শুনেছি আর কি। যেটা পাকিস্তানের সঙ্গে আছে সেটা কিন্তু প্রবলেমেটিক বর্ডার লাইন নিয়ে, সেটা এলওসি। তো এখানে এই রাস্তার উপরে বরফগুলো এসে গেছে, খুবই প্রবলেমেটিক। তার মানে যে কোনো সময় স্কিড করার চান্স তার মানে 100%। তার মানে সেই জন্য খুব সাবধানে যেতে হচ্ছে। দেখুন রাস্তার উপরে কি পরিমাণ বরফ এসে গেছে। বুমলা পৌঁছাতে আর 5 কিলোমিটার বাকি আছে। দেখুন বরফের পরিমাণ কি হারে বেড়েছে, প্রচুর পরিমাণ বরফ বেড়েছে। দেখুন চারিদিকে একদম পাহাড়গুলো আরো যেন সাদা হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা, সেই মতো ঠান্ডা, তার মানে সহ্য করার বাইরে। চারিদিকে দেখুন, আর ছোট ছোট যে প্রচুর পরিমাণে লেক আছে সবগুলোই বরফে ঢাকা। আপনাদের লেকগুলো কিছুগুলো দেখাচ্ছি, যে এটা লেক না বরফের পাহাড় আপনারা বুঝতেই পারবেন না, পুরো ফ্রোজেন হয়ে গেছে। তবে সব জায়গায় দাঁড়াচ্ছি নি, লেট করছি না, কারণ আমাদের 1:30টার মধ্যে পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে এই বুমলা পাসের। কেননা আর্মি ওখানে ভিতরে নিয়ে যাবে এবং সে সব সম্পর্কে বুঝাবে এবং চাইনিজ আর্মিদের দেখা হবে। তো এই সবগুলো সব 1:30টার মধ্যেই করতে হবে, কারণ 1:30টার পরে বন্ধ হয়ে যায়। তাই আমরা একটু তাড়াহুড়া করছি।
করছি যাতে তাড়াতাড়ি পৌঁছে দেখে নিই, কেন না হয় পরের দিকে হলে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়, সেই জন্য আমরা একটু তাড়াহুড়া করি। তো চলুন, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জায়গায় দেখে যাচ্ছি। তো এখন তো ওই 10:45 বাজে, তো আমরা টাইমেই পৌঁছে যাবো এবং আমাদের দেখাও কমপ্লিট হবে। তো চলুন তাহলে আস্তে আস্তে এগোই। যতই বর্ডারের দিকে এগোচ্ছি ততই আর্মিদের ক্যাম্প প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, কেননা চায়না তো, সেই জন্য যতই অ্যাকচুয়াল কন্ট্রোল হোক না কেন বর্ডারে, কিন্তু এই চায়নাকে ভরসা করা খুবই কঠিন, যে কোনো সময় কোনো না কোনো একটা ঝামেলা পাকিয়ে রেখে থাকবে। আর এখানে কিন্তু প্রচুর এমিনেশনও আছে। এই যে দেখুন, এই বাম দিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আবার এই ডান দিকে প্রচুর পরিমাণে গাড়ি এবং অস্ত্রশস্ত্র প্রচুর পরিমাণে মজুত করা আছে। এই বাঁ দিকে দেখুন বিশাল বড় আর্মির ছাউনি এবং চারিদিকে সব আর্মিই আছে। ডান দিকে একটা ছোট্ট মন্দিরও আছে, এই দেখুন, আর সাইডে এই ধরনের ছোট ছোট লেগও আছে। তার মানে লেগগুলো প্রায় ম্যাক্সিমামটা ফ্রোজেন হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, যেমন চারিদিকে সাদা বরফ এবং বরফলি চাদরে যেন মুড়ে দিয়েছে। তবে এটা বলা যায় যে এই সময়ের যে অভিজ্ঞতা, সেই ফিলিং আপনাদের বলে বোঝাতে পারবো না। ফাইনালি আমরা এখন বুমলা পাসে পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে বাড়িগুলো, জাস্ট এটা বুমলা পাস। তো আমরা প্রথমে বাইকটা পার্কিং করব এবং তারপর বুমলা পাসে যাব। তবে আপনাদের বলে রাখি, বুমলা পাসের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্য আর সেখানের ভিডিও দেখাতে পারবো না। আমরা বাইরের যেটুকু জিনিস সেটুকু দেখাতে পারবো, যদি অ্যালাউ করে বলে তবে করতে পারবো। তবে প্রথমে বাইকটা আমরা পার্কিং করে দিই। এই যে পার্কিংয়ের জায়গা, এখানটাও বরফ পড়েছিল, বরফ সরিয়ে দিয়েছে। জাস্ট আমি এখানে পার্কিং করি। দেখুন চারিদিকে একদম পুরো বরফ, চারিদিকে বরফে বরফে পুরো সাদা ছয়লাভ। আর এখানে কোনো 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 গাছ নেই, পুরো নেড়া পাহাড়ের উপরে বরফ পড়ে আছে। তো চলুন, ফাইনালি আমরা বুমলা পাসে এসে পৌঁছেছি। এই বুমলা পাস হলো 15,200 ফিট হাই, এই হলো এই ফলকে লেখা আছে। এই যে এইদিকে যে ক্যাম্পটা আছে, এটা আর্মিদের একটা শপও আছে। তো এখান থেকে এন্ট্রি করে আমাদের ভিতরে নিয়ে যাবে এবং সেখানে এখানে যে ওয়্যার হয়েছিল 1962-তে সে সম্পর্কে সবকিছু বলবে এবং ওদিকে চাইনিজ আর্মিও দাঁড়িয়ে থাকবে। চলুন তাহলে পারমিট দেখিয়ে আমরা ভিতরে ঢুকি। এখন আমরা দাঁড়িয়ে আছি বর্ডারের ভিতরে, জাস্ট এখানে ভিডিও করা অ্যালাউ নাই, তবু আমি একজন অফিসারকে বলে আমি একটু ভিডিও করছি। চারিদিকে সাদা একদম বরফ, এইটুকু জাস্ট ওই বাড়িটাতে যাওয়ার জন্য একটু রাস্তাটা ফাঁকা আছে। ওই যে বিল্ডিংটা দেখাচ্ছে ওটা সম্পর্কে বলছি আপনাদের। এখন আমি দাঁড়িয়ে আছি যেখানে ফ্ল্যাগ হোস্টিং হয়, তো সেখানে এই যে পিছনে যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটাতে আমাদের এবং চায়না আর্মিদের কিছু মিটিং ফিটিং হয়, আর ওদেরটা হয় ওই যে দূরে দেখা যাচ্ছে, জাস্ট ওটাই চায়না। তো অনেক কিছু আমাদের এই 1962 সম্পর্কে, ওয়ার সম্পর্কে সব ডিটেলস বলেছেন। তো আর বেশি ভিডিও করছি না, আমি বাইরে গিয়ে আর সব বল। এখন দেখা কমপ্লিট, এখন আমরা বাইরে বেরোচ্ছি। তো আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। তো 1962-এ যে ওয়্যার হয়েছিল চায়নার সঙ্গে, সে সম্পর্কে পুরো ডিটেলস আমাদের বলেছেন। তো অনেকখানি বলেছেন, তো এই ভিডিওতে সব কিছু বলা যায় না, তো অল্প কিছু আমি বলার চেষ্টা করব মাঝে মধ্যে। তো এই হলো বুমলা পাসের যে টোটাল ভিউ, তো আপনাদের দেখাচ্ছি। এইটা হলো আর্মিদের একটা ক্যাম্প, ওখানে কিছু ছোট স্টলও আছে, আর্মিদের কিছু জিনিসপত্র বিক্রি হয় ওখানে। সত্যিকারের একটা ব্যাপার, এই সকল জায়গাগুলো আসলে ইন্ডিয়ান আর্মি সম্পর্কে ধারণাটাই পুরো বদলে যাবে। আমরা এখন এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, খুব সুন্দর লাগবে, মনের মধ্যে এক আলাদা রকম অনুভূতি। এই এত হাইটে 15,200 ফিট হাইটে এসে এই ধরনের জায়গায় আর্মিদের এই সব জিনিস দেখে নিজেকে খুবই গর্বিত মনে হয়। আর একটা কথা বলে রাখি, সব থেকে বড় পাওনা যে আমরা চাইনিজ আর্মিদের একদম সামনে থেকে দেখেছি। আমি দাঁড়িয়ে আছি এখানে, তো এই পেয়ার ফ্ল্যাগগুলো দেখুন কি সুন্দর লাগছে, তার মানে অদ্ভুত। এখন 12:10 বাজে, আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, খুব সুন্দর লাগবে এখানে এসে 1 ঘন্টা টাইম কাটানো, মানে নিজেকে ধন্য বলে মনে হবে। চলুন এখন নিচের দিকে যাই। আমাদের বুমলা পাস দেখা কমপ্লিট, এখন রিটার্ন যাচ্ছি এবং রিটার্ন যাওয়ার পথে আমরা যে মাধুরী লেক, যেটা সানস্টার লেক, যেটা মাধুরী লেক নামে পরিচিত, সেখানে যাব। তো এখানে থেকে আমরা ওয়াই জংশন যাব এবং ওয়াই জংশন থেকে ডান দিকে আমরা মাধুরী লেকের দিকে যাব। তো আপনাদের বলে রাখি, এই বুমলা পাসটা এত ফার্স্ট ক্লাস ভাবে দেখা হয়েছে যে আমাদের দারুণ এক্সপিরিয়েন্স হলো। আমাদের এই ভিতরে যাওয়ার জন্য যে পারমিট ছিল সেটা জমা নিল এবং তারপরে আমাদের ভিতরে নিয়ে গেল এবং প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট এই ওয়্যার সম্পর্কে এবং এই বর্ডার সম্পর্কে আমাদের সবকিছুই বলল। সব থেকে বড় জিনিস হলো যে আমরা চাইনিজ আর্মিদের খুব কাছের থেকে দেখেছি, জাস্ট একটা ব্যারিয়ার
ব্যারিয়ারের ওপারেই দাঁড়িয়ে আছে দুজন চাইনিজ আর্মি এসছিল, এবং ওরা দূরবীন নিয়ে দেখছে, আমাদের দিকে দেখছে, আবার ওদিকে বাইরের দিকে দেখছে। ওরা তো আমাদের এই ইংরেজি বা হিন্দি কিছুই বোঝে না। ওদের জন্য একজন যে আর্মি ডেপ্লয়েড আছে, একজন চাইনিজে ট্রান্সলেট করে ওদেরকে বলবে, তার জন্য ওখানে একজন ডেপ্লয়েড আছে। সুন্দরভাবে এই বুমলা পাসটা দেখলাম এবং ওখানের বর্ডার, ওটার সম্পর্কে সব কিছুই আমরা জানতে পারলাম। এখন আমরা মাধুরী লেকের দিকে যাচ্ছি। খুব সুন্দর এই জিনিসগুলো, না এসে ফিল করলে কাউকে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। তো এখানে আর্মির কিছু যে ক্যাম্প আছে, ক্যাম্পগুলো দেখুন কিভাবে তার মানে বরফ একদম জড়িয়ে আছে। এই দেখুন এই বাম দিকে, এগুলো সবই আর্মির ক্যাম্প, পুরো বরফ ঢেকে আছে। তো এর মধ্যে আর্মি থাকে। ভাবুন কি কষ্ট করে ওরা থাকে এই বরফের মাঝে, স্নান, খাওয়া, থাকা, তেমন খুবই কষ্টের ব্যাপার। এবং এখান থেকে ওরা প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে যে পোস্টগুলো আছে, যে বাংকারগুলো আছে, ওখানে গিয়ে ওরা থাকে। ভাবুন কি কঠিন ব্যাপার। এই ফাঁকা রাস্তার মধ্য দিয়ে চলছি, চারিদিকে কোথাও কোনো লোক নেই, মনে মনে একটু ভয়ও লাগছে। আর এই সাইডের বাড়িগুলো দেখছেন, পুরো আর্মির যে ক্যাম্পগুলো আছে, পুরো হাফ বরফে একদম ঢেকে গেছে। দেখুন একদম পুরো ঢেকে গেছে। তো এত পরিমাণে বরফ পড়েছে যে ধারণার বাইরে। আর সামনে ওই দূরে দেখা যাচ্ছে একটা খুবই সুন্দর একটা মনিস্ট্রি। এই দুর্গম এলাকায় এই মনিস্ট্রি বানানো আর্মি ছাড়া অসম্ভব সুন্দর। এইসব জিনিসগুলো দেখলে সত্যিকারে দারুণ লাগে। এখন আমরা আবার ওয়াই জংশনে এসে পৌঁছে গেছি। এটাই হলো ওয়াই জংশন। আমরা যখন তাওয়াং যাব ওই নিচের দিকে, আর এদিকে যাব আমরা সাংগেস্টার লেক, যেটা মাধুরী লেক নামে পরিচিত। এখানে যা দেখছি আর্মি ছাড়া আর কিছুই নেই। আর্মি ছাড়া সিভিলিয়ানের একটা বাড়িও দেখা যাবে না। দেখুন বড় বড় সব ব্যারাক আছে, নানা রকম তার মানে এমিনেশন ফেমিনেশন পুরো ভর্তি আছে। আর বরফ সেইভাবে চারিদিকে সাদা হয়ে রয়েছে। এখান থেকে মাধুরী লেকের দূরত্ব আর 5 কিলোমিটার। তো আমরা মাধুরী লেক প্রায় এসেই গেছি। তো এই মাধুরী লেক যেটা নাম হয়েছে, এটা কিন্তু সংস্টার লেক নামে পরিচিত, কিন্তু এটা মাধুরী লেক নাম হয়েছে যখন কয়লা মুভির শুটিং হয়, তানহাই তানহাই যে গানটা আছে, তো ওই গানটা শুটিং করতে মাধুরী দীক্ষিত এখানে এসেছিল। সেই হিসাবে এখানের নাম মাধুরী লেক হিসাবে একদম পরিচিত হয়ে যায়। আর এই তানহাই তানহাই যে গানটা, এর ফার্স্ট সিনটা কিন্তু যে জং ফলস আছে, তো সেখানে শুট করা। এই ফলসটাও আমি আগামীকাল দেখাবো, তো আসার সময় দেখাতে পারিনি এটা। এই মাধুরী লেক অরুণাচলের এক ওয়ান অফ দ্য বেস্ট ভিজিটিং প্লেস। কেন এই লেকে যে গাছগুলো দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগবে। এই যা সামনে থেকে গাড়ি এসে গেল, আর্মির গাড়ি। একদম যাওয়ার রাস্তা নেই, দেখুন এইটুকু রাস্তা, তার মধ্যেই পার হতে হবে, কিছু করার নেই। যাই হোক, মোটামুটি পার হতে পারলাম। না হয় খুবই একদম বরফটা এই ছোট জায়গা পরিষ্কার করেছে, যাতে বড় গাড়ি এসে গেলে খুবই প্রবলেম হচ্ছে, খুবই। এখন আমরা কিছুটা নিচে নামছি, তবে খুব নিচে নয়। তো এই মাধুরী লেকের হাইট হলো 12,300। আমরা ছিলাম বুমলা পাশে, ওখানে 15,200। তো কিছুটা নিচে নামতে হবে। এখানে কিছু কিছু ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, আর বরফ সেই পরিমাণেই। কেননা আমি তো দেখতে পাচ্ছি গতকাল এইগুলো সবই পরিষ্কার হয়েছে, না হয় আসা যেত না। এখন আমরা যে রাস্তাটার উপরে যাচ্ছি সেটা গতকালই পরিষ্কার হয়েছে বরফ, কেননা এখনো বরফের লেয়ার রয়েছে, খুব সাবধানে যেতে হচ্ছে। আর এখন সাইডে গাছও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেল এবং বড় গাছেই দেখা যাচ্ছে। আর লেক প্রায় আমরা এসেই গেছি, এই সামনেই। এই দেখুন এইটা হলো লেক। তো হাফ বরফে একদম ঢেকে আছে। তো আমাদের হালকা হালকা একটু খিদেও পেয়েছে। তো আমরা জাস্ট লেকে ঢোকার আগেই আমরা কোথাও একটা কিছু হালকা একটু টিফিন করে নেব, তারপর আমরা লেক দেখতে যাব। সাইডে বরফ দেখুন কি পরিমাণে বরফ, তার মানে ধারণার বাইরে। এখন 12:30 বাজে। এখন মাধুরী লেকে এসে পৌঁছে গেছি। জাস্ট মাধুরী লেকের আগেই ম্যাগি খেয়ে নেব। ম্যাগি খেয়ে নিয়ে মাধুরী লেক দেখে সোজা তাবাং রিটার্ন। তো এখন ম্যাগিটা খেয়ে নিই, তারপর মাধুরী লেক দেখাচ্ছি আপনাদের। এখানে সব রুট ডিরেকশন দেওয়া আছে। ওয়াই জংশন বুমলা এদিকে যেতে হবে, আবার ওদিকেও একটা কিছু আছে। আর লেকটা এই যে এদিকে আছে, এই গাছের আড়ালে। তো আমরা এখানে ম্যাগি খেয়ে নিলাম, এখন লেকের দিকে যাচ্ছি।
বাইক পার্ক করে আমরা মাধুরী লেকের দিকে যাচ্ছি। চারিদিকে বরফ একদম ছড়িয়ে আছে, সত্যিকারে শুটিং করতে আসে মানে বেস্ট জায়গাতে। তো আমি কাছের থেকে এই লেকটার ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটাই হলো ওই সাঙ্গেস্টার লেক, যেটা মাধুরী লেক নামে পরিচিত। তো খুব সুন্দর ভিউ। আর এই লেকের মাঝখানে যে গাছগুলো দাঁড়িয়ে আছে, গাছগুলো মরা কিন্তু এগুলো দাঁড়িয়ে আছে, ওগুলো লেকটাকে আরো যেন বিউটিফুল করে তুলছে। খুবই সুন্দর। চারিদিকে অ্যাটমসফিয়ারটা দেখুন কি সুন্দর। লেকের চারিদিকে হালকা হালকা বরফও পড়ে আছে, দারুণ লাগছে। এখানে হালকা বাতাস বইছে, ঠান্ডা। ও আধ ঘন্টা এখানে থাকলে কেউ কোলাপস হয়ে যাবে যেন। আর শুটিংটা হয়েছিল ওই যে ওইদিকে যে কটেজ গুলো দেখাচ্ছে, জাস্ট ওর পরেই শুটিংটা হয়েছিল। আমরা এখন জাস্ট লেগের সাইডে কিছু রেস্টুরেন্ট আছে, তো জাস্ট এর আগেই শুটিংটা হয়েছিল যে কয়লা যে তানহাই তানহাই যে গানটার। তো আমরা ওই প্লেসটাতে যাচ্ছি। তো সুন্দর, এই কটেজগুলো খুব সুন্দর লাগছে দেখুন, আর চারিদিকে বরফ পড়ে আছে। তো চলুন আমরা ওই সাইডে যাই। এখন লেগের ভিতরে দাঁড়িয়ে ভিউটা কিরকম লাগে দেখুন। এই আমি একটা লেগের কিছুটা ভিতরে যাওয়ার জন্য যে মাচা টাইপের করা আছে, সেগুলোই দাঁড়িয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন। তার মানে আর এখানে প্রচুর পর্যটকও আছে, আর তেমনি ঠান্ডা। তার মানে সব মিলিয়ে একদম দারুণ। এখন 1:45 বাজে, আর আমরা মাধুরী লেক দেখে বেরিয়ে পড়লাম। কেন সাইডের যে ভিউগুলো দেখছেন পুরো অন্ধকার হয়ে আসছে, তার মানে ওয়েদার খারাপ হচ্ছে। তো পাহাড়ি এলাকায় দুপুরের পরে ওয়েদার খারাপ হবে, তাই আর বেশিক্ষণ ওখানে টাইম দিলাম না। আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। এখান থেকে তাওয়াংয়ের দূরত্ব 42 কিলোমিটার। তো আমাদের ঘন্টা দুয়েক তো সময় লাগবেই। তো চলুন আস্তে আস্তে এগোই তাওয়াংয়ের দিকে। আমার তো মনে হচ্ছে তাওয়াং যাওয়ার যে রাস্তা, সেই তাওয়াংয়ের রাস্তায় যে পরিমাণে যে হাইটে বরফ পড়েছে, তার থেকে এই মাধুরী লেক আসার রাস্তায় আরো বেশি পরিমাণ বরফ পড়েছে। দেখুন কি হাইট হাইট করে বরফ পড়েছে। তার মানে এগুলোই পা দিলে, আমি জুতো পরে আছি তো সেই জন্য এই বরফের ভিতরে যেতে পারছি না, কেন জুতোর ভিতরে বরফ চলে যাবে আর ও জল হয়ে যাবে, তখন এত ঠান্ডা লাগবে যে থাকা যাবে না। সেই জন্য আমি বরফের ভিতরে ঢুকতে পারছি না, না হয়তো বরফের ভিতরে একটু ঢোকা যেত। রাস্তায় একটা বড় ফ্রোজেন লেক দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। এই হলো লেক, দেখুন পুরো চারি সাইডে পুরো একদম বরফ জমা হয়ে গেছে। লেকটা কিন্তু এত ছোট নয়, তো বড় লেক। তো পুরো চারি সাইডে বরফ জমা হয়ে একদম ছোট, মাঝখানে একটু জল দেখাচ্ছে। আর বেশিক্ষণ ওয়েট করবো না, জাস্ট দাঁড়িয়ে 2 মিনিট দেখে আর আমরা বেরিয়ে চলেছি। আবার আমরা ফিরে ওয়াই জংশনে এসে গেছি। এই ডান দিকে যে রাস্তাটা গেছে ওটা বুমলা পাসের দিকে গেছে, আর সোজা এই রাস্তাটা এটা তাওয়াংয়ের দিকে গেছে। তো এখন আমরা তাওয়াংয়ের দিকে যাব। বেশ ভালোই বুমলা পাস এবং মাধুরী লেক খুব সুন্দরভাবে এনজয় করেছি, দারুণ। তবে এটা বলা যায় যে অরুণাচল প্রদেশের তার মানে মোস্ট বিউটিফুল ভিজিটিং প্লেস কিন্তু এই বুমলা পাস এবং মাধুরী লেক। আর এত স্নো আর এত বরফ দেখে আরো সুন্দর হয়ে উঠেছে। তার মানে সত্যিকারে যে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না। এই সামনে দেখুন আরো একটা ফ্রোজেন লেক, পুরো লেকটা ফ্রোজেন হয়ে রয়েছে। জাস্ট জল আছে যতখানি মনে হচ্ছে, হালকা একটু ফ্রোজেন কম মনে হচ্ছে, তবে লেকটা আরো বড়। তো এই ধরনের লেক ছোট বড় প্রচুর আছে এই বুমলা এবং মাধুরী লেক যাওয়ার পথে। তো চলুন আস্তে আস্তে এগোই, আর খুব বেশি লেট করবো না দাঁড়িয়ে। এখন কিন্তু আমরা অনেকখানি নিচে নেমে এসেছি, তবে বরফের পরিমাণ একটু কম হয়েছে। তবে আর কিছুটা নামার পর আর বরফ থাকবে না, তারপরেই একটা আর্মির চেকপোস্ট আসবে, সেটাই লাস্ট চেকপোস্ট। তো আপনাদের বলে রাখি, আমাদের বুমলা পাস যাওয়ার পথে আর একটা আর্মি চেকপোস্ট পড়েছিল, তো তাতে আমাদের পারমিটটা দেখে যেতে হয়েছিল, এবং আসার সময় সেখানে সেই পারমিটটা রেখে নেয়। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছি, এখানে গাছগুলো কিন্তু বেশ বড় বড়। যত হাইটে ছিলাম তখন গাছের কোনো লেসই ছিল না, কিন্তু এখানে গাছগুলো বেশ পরিমাণেও দেখা যাচ্ছে এবং বেশ বড় বড়। তো একদম দারুণ লাগছে। এখনো কিন্তু বরফের পরিমাণ খুব কম হয়ে যায়নি, আর 4-5 কিলোমিটার পরে আর বরফ থাকবে না। বুমলা পাস এবং মাধুরী লেক দেখে আবার আমরা তাওয়াংয়ে এসে গেছি। ওই দূরে দেখা যাচ্ছে মনিস্ট্রিটা, ওর কাছেই আমাদের হোটেল। তো এখন আমরা হোটেলে যাব না, আমরা আজকে ঠিক করেছি যে লাইট অ্যান্ড সাউন্ড যেটা আছে সেটা দেখব, এবং আগামীকাল যখন আমরা দিরাংয়ের দিকে যাব তখন আমরা ওই মনিস্ট্রিটা দেখব। তো এইখান থেকে যে তাওয়াংয়ের ভিউটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে, দারুণ দারুণ। আর খুব বেশি লেট করব না, আমরা লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট কাটার জন্য এখন বেরোচ্ছি।
আমরা আবার ফিরে ওই মনিস্ট্রিতে এসে গেছি। তো এটা যাওয়ার সময় তো ভালো করে দেখা হয়নি। এখন দেখুন কি সুন্দর লাগছে, আর চারিদিকে মেঘে ঢেকে গেছে, আর সাইডের যে সকল জিনিসগুলো কি সুন্দরভাবে সাজানো এতে, একদম দারুণ লাগছে, দুর্ধর্ষ দুর্ধর্ষ। তো আর লেট করবো না, আমরা এখন টিকিট কাটতে যাই লাইট অ্যান্ড সাউন্ডের। আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য আর্মিদের যে কোয়ার্টার আছে তো সেখানে এসে গেছে। এইখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়। তো ওই যে দূরে দেখছেন ওই পর্দাতেই আমাদের লাইট অ্যান্ড সাউন্ড দেখানো হয়। আর এই যে দেখছেন এটা সিটিং প্লেস, তো সুন্দরভাবে সাজানো। আর্মিদের সত্যিকারে পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে দেখুন কিভাবে সাজানো আছে। এদিকে যশবন্ত সিং এর একটা স্ট্যাচুও আছে এবং তার সম্পর্কে সব বিস্তৃত লেখা আছে। তো এখনো আমাদের টিকিট কাউন্টার খোলেনি। টিকিট কাউন্টার খুললে আপনাদের টিকিট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তবে চলুন টিকিটটা প্রথমে কাটি। আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ড দেখতে যাব। 5টা 30-এর টিকিট পেয়েছি, অনেক দাঁড়িয়ে অনেক কষ্টে। তো লাইট অ্যান্ড সাউন্ড দেখতে যাব। তো পার্কিংয়ে বাইক লাগিয়ে দিলাম। তো পিছনটাতে এসেই দেখছি এই ধরনের ভিউ, দেখুন কি সুন্দর পুরো টোটাল। আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ড দেখতে এসেছি। এই যে রেডি হবে, ওই সামনে যে সাদা স্ক্রিনটা দেখাচ্ছে ওটাই দেখাবে। এখনও অন্ধকার হয়নি, তো সেই জন্য মনে হয় একটু লেট করছে। আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখছি, আর খুবই সুন্দর লাগছে। আর ভিডিও আমার অনেক লম্বা হয়ে গেল, তো আর ভিডিও না বাড়িয়ে আমরা হোটেলে রেস্ট নেব। আগামীকাল আমরা দিরাং যাব। তো সকালে আমরা যে তাওয়াংয়ের যে সবথেকে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনিস্ট্রি সেটা দেখব, এবং তারপরে আমরা দিরাংয়ের দিকে যাব। তাই এখানে ব্লগ শেষ করলাম। বাই, দেখা হবে নেক্সট ডে।